নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক বড় একটা পাওনা। তো প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে পাখিদের একটু দানা দিয়ে একটু হাঁটি, আর আজকে একটু ছাদটা নোংরা হয়েছিল বলে ভাবলাম একটু পরিষ্কার করে দিই। তো এখানে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে এসে স্নান করে পূজাটা দিয়ে দিয়েছি, আর এখন পূজাটা দিয়ে আমার সারাটা দিন শুরু হবে। তো চলো আজকের দিনে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ছোট্ট একটা ভিডিও। তো তোমাদের কাছে অনেক অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। সকালে রান্নাঘরে এসে জলখাবারের তৈরি শুরু করে দিয়েছি। ওইদিকে আলু ভাজাটা বসিয়ে এখানে আটাটা গরম করে নিয়েছি। গরম জলে মানে কড়াইয়ের মধ্যে নেড়ে নিই, না হলে একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এরকম করে গরম জল করে বানিয়ে নিলে আটাটা মানে রুটিটা অনেকটাই সফট থাকে, পরদিন পর্যন্ত খাওয়া যায়। তো মাসিমা আমাকে বলেছিল ভিডিওতে যে গ্যাসের চুলায় আমি ছেঁকে নিতাম অনেক সময় রুটি, তো এখন আর ছেঁকি না, এরকম করেই যা ফুলে ফুলে, আর না ফুললে এমনিতেই খাই। কিন্তু না ফুললেও ভালো লাগে, যেহেতু আমি গরম জল দিয়ে করি সেই জন্য। আর ছোটো ছেলের বায়না, ও তো তেল আর ঘি ছাড়া খেতেই চায় না রুটি, ওকে দুটো রুটি ঘি দিয়ে একটু বানিয়ে দিলাম। তো চা খেয়ে নিয়েছিলাম সকালেই। তো এখানে অনেকটাই বেলা হয়েছিল এখন। তো আলু ভাজা দিয়ে সবাইকে দিয়ে দেব, তারপর ওর এক্সাম আছে, ভাত রান্না করতে লাগবে তাড়াতাড়ি। তো এটা ইলিশ মাছও না কি বলবো জানি না, ইলিশ মাছই মানে ছোটোটা আর কি, মানে প্রচণ্ড কাটা হয় এর মধ্যে। তো কিছুটা আমি ভেজে নিয়েছি, আর কয়েক পিস শুধু সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে। তো অনেকে আবার পেঁয়াজ দিয়ে খায় না, শুধু সর্ষে পোস্ত বা সর্ষে দিয়ে করে। কিন্তু এরকম করেও তোমরা একবার খেয়ে দেখো পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে, মানে যদি না খাও তাহলে বুঝবে কি করে, সে হয়েছে ব্যাপার। আর এটাকে কিন্তু টিফিন বাটির মধ্যেও মানে ভাপানো যায়, ভাপিয়েও দারুণ লাগে। কিন্তু আমার মা এভাবে করে, তো আমার ভীষণ ভালো লাগে এভাবে, তো সেই জন্য এটাকে করছি। তো মা হয়েছে ফোড়নে দেয় না, মেখে একদম কড়ার মধ্যে বসিয়ে কিছুটা সময় ম্যারিনেট করার পরে মানে ঝোল দিয়ে দেয়। ঝোল মানে জল পরিমাণ মতো দিয়ে দেয়। তো আমি আবার কি করেছি, এটাকে কালো জিরে ফোড়নে দিয়ে করছিলাম। তো এভাবেও খেতে ভালো হয়েছিল। আর এটা হয়েছে কাঁচা ছিমের বিচি, খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা কুকারে সিটি দিয়েছি, আর মাছের মুড়ো যেগুলো আছে ওগুলো দিয়ে ডাল করব। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর এই পর্যায়ে থাকার জন্য। আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর এখন ডালটা ফোড়নে দেব। ডালটা দিয়েছিলাম হচ্ছে কালো জিরা ফোড়নে আর কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে কোনো অন্য মশলা যাবে না, শুধু ধনেপাতা বাটা। ওইটাও লাস্টে মানে মাছটা দেওয়ার একটু আগেই দিয়ে দেব, তারপর মাছের মোড়টা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। এভাবে কিন্তু যে কোনো মাছ দিয়েই ডালটা খাওয়া যায়। তো আমাদের এখানে খুব খাওয়া হয় ছিমের বিচির ডাল, কাঁচা হোক কিংবা শুকনা, খুব টেস্টি লাগে। সবজি থেকেও কিন্তু এই ডাল খুব ভালো লাগে। আর আরেকটা কথা, আমরা কিন্তু নতুন কোনো কিছু পেলে পুরানো জিনিসটাকে ভুলে যাই, সেরকম বন্ধুও যদি নতুন পাই তাহলে পুরানোটাকে আমরা ভুলে যাই। তো পুরানো যেসব বন্ধু রয়েছে কেউ কিন্তু কারোর চ্যানেলে যেতে চায় না। তো আমিও সময় মতো আমি সবার চ্যানেলে ঘুরে আসার চেষ্টা করি, আর সেই জিনিসটা আমার মাথায়ও থাকে সব সময়, কেউ যদি নাও আসে। তো এখানে আমার রান্নাটা শেষ হয়েছে, আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।